গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সো ব্লগ ভিডিওটি স্টার্ট করলাম আমি সকাল থেকে। এখন সকাল বাজে 10:30+। সো এখন সকালই আছে এখনও। যাই হোক, আমি এখন ব্লগ ভিডিও স্টার্ট করলাম, ভাবলাম স্টার্ট করি, কী করি না করি সারাদিন সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো এই জন্য। আর ওয়েদারটা জাস্ট দেখেন, আজকের ওয়েদারটা এত বেশি জোস, মানে এটা এক্সপ্লেন করার মতো না। কারণ এতদিন হচ্ছে গরমে অবস্থা খারাপ হয়ে গেছে, আর আজকে যেহেতু এত সুন্দর ওয়েদার, মানে সব কিছু মিলা আজকে মনে হচ্ছে আমরা নাচাইতেই, মানে মেঘ নাচাইতেই বৃষ্টি, এই টাইপের একটা কথা আছে না, এরকম হয়েছে। আর আকাশটা দেখেন অনেক মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। সো আমি এই জন্য ভাবলাম ব্লগ ভিডিওটি স্টার্ট করে দিই। আমার কাজও আছে, অনেক কাজ বাকি আছে, ঘর ক্লিন করব। আমি আজকেও ঘর হচ্ছে শ্যাম্পু দিয়ে ক্লিন করা ট্রাই করব। সো এইগুলাই আর কি। আমার বড় খালামুনি আসবে আজকে, সব কিছু মিলায় আর কি আগে আগে কাজ ডান করে ফেলবো। আম্মু আর ভাইয়া গেলো একটু বাজারে, আমি আপনাদের সাথে এটা শেয়ার করব। এখান দিয়ে তো যাবে, আগে আমি গাছগুলো শেয়ার করি। দেখেন এখানে হচ্ছে আমাদের জবা গাছ আছে, জবা ফুল গাছ হচ্ছে 2 কালারের জবা ফুল হয়। সো এখন 1 কালারের আছে জাস্ট। আর এখানে যে পুঁইশাকগুলো আবার বড় হয়ে যাচ্ছে। আর এখানে যে বাগান বিলাস আছে, যে সাদা কালার। আর এটা কী কালার বলবো বলেন তো, আমি কালারটা আসলে বুঝতে পারি না, গোলাপি কালার বলবো না কী কালার বলবো। কালারটা জানি গোলাপির থেকেও বেশি গাঢ় লাগে, এই জন্য আর কি। আর এই যে এটা গোলাপি কালার বললে সাজে, এটাই গোলাপি কালার হয়তো মানাবে বললে, মানে ভিডিওতে তো কেমন লাগে এখন আমি কিভাবে বলবো বলেন। আমি সামনে যেটা দেখি ভিডিওতে অন্যরকম লাগে। এখন যাই হোক, কালার না বলি, বাট এই যে আমাদের আরও ফুল গাছ আছে। আর এখানে আমাদের এই গোলাপ ফুল গাছটাতে মাশাআল্লাহ গোলাপ ফুল হয়েছে 3টা। আবার কলিও দেখা যাচ্ছে, কলিও মানে আরও গোলাপ হবে। আর এখানে যে আমাদের আরও ফুল গাছ আছে। আর এই ফুল গাছটাতে অনেক কম ফুল হয়, আমি আমার লাইফে একবার বেশি দেখছি এই ফুল গাছটাতে ফুল হইতে। সেই অবস্থা। আর বারান্দার অবস্থা খুবই খারাপ। এই দেখেন বারান্দার অবস্থা, ময়লা পড়ে কী অবস্থা হয়েছে। আর যেহেতু অনেক পরিমাণ বাতাস, এই বাতাসের কারণ অনেক ময়লা হচ্ছে। সো এই অবস্থা। আমি এখন ঘরটর সব কিছু আগে ঝাড়ু দিব ভালো করে, তারপর ঘরটর ক্লিন করে ফেলবো। আম্মু আর ভাইয়া যেহেতু বাজারে যাচ্ছে, আমি বুঝতেছি না আমার আম্মু আর ভাইয়া এখনও যাচ্ছে না কেন। আমি এখানে দাঁড়ায় আছি শেয়ার করব, তাই হয়তো দারোয়ান উনি নাই এখানে, উনি থাকে না এখানে, তখন ঝামেলা হয়ে যায়। এমনি হচ্ছে আমাদের বাসার গেটের চাবি দেওয়া আছে সবাইকে একটা করে, বাট যেটা মেন একদম মানে পুরাটা না খুললে তো আমার ভাই বাইক নিয়ে বের হইতে পারবে না। সো ওইটা থাকে না এখন, উনি দারোয়ান হচ্ছে এক এক সময় এক এক দিকে থাকে। এই যে এখন সাউন্ড পাওয়া গেল। দেখেন জাস্ট কি সুন্দর বাতাস, ওয়েদারটা অনেক জোস, মেঘলা মেঘলা আকাশ, আর বাতাসটা অনেক সুন্দর লাগতেছে দেখতে। আর সব কিছু মিলায় এই অবস্থা। আমি দেখি আজকে আবার আমার কালকে রাতে আমার ফুপি ফোন দিয়েছিল, আমার ছোটো ফুপ্পিদের বাসায় দিকে। সো উনি আসছে, আমার মেজো ফুপ্পি, পরে আমাকে বললো যাওয়ার জন্য মিট করতে। মানে এই যে আমার আম্মু আর ভাইয়া যাচ্ছে, এই যে যাচ্ছে ওনারা 2জন। সো আমি এটা দেখানোর জন্য এতক্ষণ দাঁড়ায় ছিলাম। তো এই অবস্থা, আপনারা দেখতে থাকুন আমার ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত। আমি যেটা বলছিলাম, আমার মেজো ফুপ্পি হচ্ছে আসছে। সো উনি আমাকে বলল মেবি কারেন্ট চলে গেছে, সো ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, মানে নোটিফিকেশন আসছে একটা কিসের যে আমি খেয়াল করি নেই। আমি আমার মেজো ফুপ্পি তো আসছে অনেকদিন পরে, আমার মেজো ফুপ্পি আমাকে এই জন্য বললো যে মিট করতে যাইতে। আবার আমার দাদু হচ্ছে এখানে আসে, বললাম আমাদের এখানে আসতে, বাট আসবে না, সময় কম বললো। সো এই অবস্থা, আমি কাজ স্টার্ট করব, ভাবলাম আপনাদের সাথে আগে শেয়ার করি। তারপরে অনেক বেশি ময়লা বারান্দাটা, কি বলবো আর, মানে বৃষ্টি হইলে কিংবা বাতাস হইলে তখন আর এই বারান্দা ক্লিন করে কোনো লাভ হয় না, সব ময়লা করে ফেলে। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, আমি কিছুক্ষণ পর আপনাদের সাথে আবারও শেয়ার করছি। আমি এখন ঘরটা সব ক্লিন করব ভালো করে ঝেড়ে টেরে, তারপরে আবার শেয়ার করছি। দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর কারেন্ট মিভি চলে গেছে নাকি, না কারেন্ট যায়নি, বাট তারপরও নোটিফিকেশন আসলো যে ফ্রি নেটওয়ার্ক অন করার। যাই হোক, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আমি বিছানা সব ভালো করে আবার ঝেড়ে নিই, আম্মু একবার ছাড়ছে, বাট আমি আবার ছাড়বো এখন, পরে আবার শেয়ার করছি। এই যে আমার বিছানা সুন্দর করে ঝাড়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি আমার ভাইয়ার বিছানাটা গোছাবো, ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে। তারপরে সোফা এগুলো সব ছেড়ে ঘর টর ক্লিন করবো। এখন ভাইয়ার বিছানাটা ক্লিন করি, পরে আবার দেখাচ্ছি। দেখেন ওর বিছানার অবস্থাটা কত বাজে। সো ক্লিন করে নিই, তারপর আবার শেয়ার করছি।
এখন হচ্ছে আমি ঘরটা একদম ঝাড়ু দিয়ে ফেলছি। এখন আমি টেবিলের এটা মানে সব কিছু টেবিল থেকে সরায় রাখতেছি। টেবিলটা হচ্ছে শ্যাম্পু দিয়ে হচ্ছে ক্লিন করবো, মানে শ্যাম্পু দিয়ে হচ্ছে টেবিলটা মুছা দিব সুন্দর করে, ধোয়ার মতোই আর কি। সো এই অবস্থা, আমি কাজগুলো করি তারপর শেয়ার করছি আপনাদের সাথে। আর আম্মুরা বাজার থেকে আসার আগে আমার ঘরটা সব ক্লিন করে ফেলতে হবে, কারণ আম্মুরা আসলে অন্য কাজ করতে হবে। সো এখন আমি তাড়াতাড়ি করে সব কিছু ডান করি। আর শ্যাম্পু দিয়ে ঘর মুছলে কী হয়, ঘরটা ক্লিন থাকে, এটা আমি আসলেই দেখলাম। সো এই জন্য মানে এমনি আমাদের প্রতিদিন ঘর না মুছলে ঘর ময়লা হয়ে যায়, ওই ক্লিনটা থাকে না। বাট দেখতে আর কি একটু মনে হয় যে পরিষ্কার টাইপের, মানে পরিষ্কার লাগতেছে এরকম, বাট তার থেকে বেশি কিছুই লাগে না। আমাদের এই বাসাটা অনেক ঝামেলা, অনেক নোংরা হয়, এত নোংরা মানে কি বলবো। আর সব সময় কি আর পরিষ্কার মানে করা যায়, মানে এমনও হইতে পারে না যে আমি অসুস্থ এখন আমি কাজ করতে পারতেছি না। বাট এই বিষয়টা আর কি বাসায় চলবে না, এই বাসায় সব সময় হচ্ছে সব ক্লিন করতে হয়, মানে এত নোংরা হয় বাসাটা। তো যাই হোক, আমি এখন কাজ করি, পরে আবার শেয়ার করছি আপনাদের সাথে। এটা মোছা দিয়ে নিই সুন্দর করে। হচ্ছে আমার 2 রুম ক্লিন করা ডান, এই রুমও ক্লিন করে ফেলেছি, তারপরে এই রুমও ক্লিন করা ডান। এখন বাকি আছে পাখির রুম, পাখির বারান্দা আর ডাইনিং রুম। সো ডাইনিং একসাথে, সেটা কেমনে এক্সপ্লেন করে বলেন তো। আর এই যে এমনি আমি রান্নাঘরের উপর দিয়ে পুরো ক্লিন করেছি, একদম উপরে ক্লিন করে রেখে দিয়েছি। তারপরে নিচেরটা এখন মোছা দিয়ে ফেলবো। নিচেরটা ক্লিন করা হলে আমি কি করব আমি চিন্তা করে পাচ্ছি না, কারণ হচ্ছে আমি এখান দিয়ে যদি ঘর মুছতে মুছতে চলে যাই, তাহলে ওইখান দিয়ে পাখির বারান্দা ক্লিন করার জন্য আমার পানি নিতে আসতে হবে। সো আসলে তখন দেখা গেল যে ময়লা হয়ে গেছে, আবার ঘর ক্লিন করে রাখা লাভ হইলো না। সো এটাও থিঙ্কিং করতেছি যে আসলে কী করব, মানে আগে কি পাখির বারান্দা ক্লিন করে এভাবে যাবো, মানে এটাও ভাবতেছি। কারণ এভাবে যদি যাই উল্টো হয়ে যায়, কারণ উল্টো হয়ে যাচ্ছে বলতে মানে আমি এখন যদি যাই মানে এখান দিয়ে ক্লিন করে ফেলে এখানে চলে আসি, তাহলে আমার পাখির বারান্দা ক্লিন করতে ঝামেলা হবে, কারণ পানি আনতে যাইতে হবে। আবার যদি এদিক থেকে মানে আগে রান্নাঘরটা ক্লিন করতে হবে, কারণ আম্মু যেহেতু বাজার থেকে চলে আসলে রান্নাঘরটা ক্লিন করা মানে থাকা লাগবে। সো এটাও চিন্তা করতেছি যে রান্নাঘর ক্লিন করলে আবার ওইখান দিয়ে যাইতে হবে, মানে উল্টা হয়ে যাচ্ছে বিষয়টা। আর এখানে যে আমার সব পাখি আছে, আর এখানে দিয়ে যদি ঢেকে দিয়েছিল বাট এটা ছুটে গেছে, এখন বাতাস হইলে এটা মানে অনেক উড়াউড়ি করতেছে। সো আমার ভাইয়া কীভাবে কী করছে আমার ভাইয়াই ভালো জানে, কয়দিনই ছুটে গেল। এখন জোরে বৃষ্টি নামলেও তো ভিজে যাবে ওরা, আমি এটা চিন্তা করতেছি। দেখা যাক বৃষ্টি হলে। এমনি নর্মাল বাতাস থাকলে সমস্যা হবে না, বাট বেশি বাতাস হইলে এটা উঠতেছে অনেক। সো এই অবস্থা, ওদের দেখে সবাই মাশাআল্লাহ বলবেন। আমি ওদের খাবারটা চেঞ্জ করেছি, পানিটা এখন চেঞ্জ করব, এখনও করিনি, কারণ এই খাবারগুলো এখন আমি বের করে আগে ওদের বারান্দাটা ক্লিন করব। ক্লিন করা হলে তারপরে আমি আদার্স যে কাজগুলো আছে সেগুলো করবো। আম্মু বলো ঘর টর ক্লিন করে রাখতে। আবার আমি জানতাম আমার খালামুনিরা হয়তো কালকে আসবে, বাট আজকে যেটা আসবে, আম্মু তো বাজারে যাবে বলে যাওয়া হয় না এতদিন। সো সব কিছু মিলায় এই অবস্থায় যে আমার ঘর মোছার পানি সুন্দর করে শ্যাম্পু দিয়ে নিয়েছি। এখন মানে রুমের মধ্যে সব রুম স্মেল হচ্ছে শ্যাম্পুর একটা স্মেল পাইতেছি আমি। এই অবস্থা, আপনারা আমার ব্লগ ভিডিওটি দেখতে থাকুন, আমি পরে আবার শেয়ার করছি আপনাদের সাথে। দেখেন কি একটা অবস্থা, আমি এটা শেয়ার করতে তখন পারতেছিলাম না। এই দেখেন এটা পুরো ছুঁইটা গেছে। এখন এত বাতাসে সাউন্ড হইতেছে, ওরা মানে একটু ভয়ই পাইতেছে। এখন আমার ভাইয়া আসলে ভাইয়াকে বলতে হবে, কারণ কালকে পর্যন্ত এটা ঠিক ছিল, বাট আজকে এমন হয়েছে। সকালে হয়তো ছুটে গেছে, কারণ যে পরিমাণ বাতাস, তো এই জন্যই হয়তো। আর আমি যে বারান্দা ক্লিন করবো, তাই আগে হচ্ছে ময়লাটা উঠায় নিব, এই জন্য ঝাড়ু দিয়ে নিয়েছি। তো পরে ক্লিন করে শেয়ার করবো আপনাদের সাথে। এখন দেখেন কী অবস্থা বারান্দার, আর শেয়ার করবো ক্লিন করার পরেও। সো দেখেন এই অবস্থা, সবাই ওদেরকে দেখে একটু মাশাআল্লাহ বলে দেন। আর আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত। ওরা যে চিল্লাইতেছে, আমি কিছু যে কথা বলবো সেটাও পারতেছি না, পরে আবার শেয়ার করছি। আমার পাখির বারান্দা ক্লিন করা ডান, পাখির বারান্দা একদম ক্লিন করে ফেলেছি। সো আমি এখন এই পাশে যাইতে চাইতেছি না, কারণ এই পাশে এত ময়লা টলা নিয়ে, আর আমার এক পাখি এখানে বসে আছে এইসব। সো এই অবস্থা, আর আমি এটার একটা ব্যবস্থা করব, দেখি কিভাবে কি করা যায়। ভাইয়া আসুক, পরে একটা ব্যবস্থা করতে হবে, নাহলে এই বাতাসে মানে বেশি সাউন্ড হইতেছে, ওরা ভয়ও পাইতেছে। বাবা দেখলেন কি করলো, এখানে ওরা এসে বসছে, দেখা কেমন করে বেরোইছে, সব এখানে এসে বসে। সবাই মাশাআল্লাহ বলবেন ওদেরকে দেখে। আর আমি কাজ ডান করি, এই বারান্দা যেহেতু ক্লিন হয়ে গেছে, এই রুমগুলো ক্লিন করব। পাখির পানি যে এখন আয়না চেঞ্জ করে দিই, এই রুমগুলো ক্লিন করব। তারপরে আবার রান্নাঘরটা তো নিচ দিয়ে জাস্ট মোছা লাগবে, মুছবো, তারপরে শেষ। আমার এই পাখিটা মানে উড়াল শিখে গেছে, ও আগে উড়াল পারতো না, এখন আবার উড়াল দিতেছে।
যাই হোক, পরে আবার শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন। এখন হচ্ছে আম্মুরা বাজার থেকে চলে আসছে, এখানে ফুচকা আনা হয়েছে, তারপরে ঝালমুড়ি আনা হয়েছে, আর এখানে বাজার আছে, এখানে আবার কেকও আনা হয়েছে, এটা পরে শেয়ার করছি আপনাদের সাথে। আর এই যে বাজার কী কী আনবো সেটা দেখাই। হ্যাঁ, চিনবো না কেন, লটকন আছে, তারপরে এখানে সবজির মধ্যে লাউ, তারপরে আর কী কী আনছে সেটা পরে দেখাচ্ছি। আর এখানে গরুর মাংস, আমি তো রান্নাঘরটা ময়লা করে ফেলছিলাম, আমি সব বসাইতেছিলাম। তো এই যে দেখেন, এই যে মাছ এগুলো আছে, আমি আপনাদের সাথে পরে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত। আমি সব বের করে তারপর শেয়ার করছি আপনাদের সাথে। গরুর মাংস, বড় চিংড়ি মাছ, তারপর এখানে মুরগির মাংস এনেছি রোস্ট করার জন্য, সোনালি মুরগি না, আর এখানে ছোট মাছ। এই আমি পরে আবার শেয়ার করছি আপনাদের সাথে, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর এখানে হচ্ছে আম্মু রান্না করার জন্য সব কিছু কেটে রেডি করে নিচ্ছে। আর এখানে যে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে, করলা ভাজি করবে, এগুলো সব হচ্ছে কেটে নিচ্ছে। তারপর এখানে যে চিংড়ি মাছ আছে, এই চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করা হবে। আর এখানে ছোট মাছ আছে, ছোট মাছ কী দিয়ে রান্না করবো, আলু দিয়ে না শুধু পেঁয়াজ দিয়ে আর কি এটা রান্না করা হবে, এটা ঢেকে রাখছিল। এই অবস্থা। আর এখানে আমি ভাতও বসায় দিছে, আর আমি এখনও কাজ ডান করতে পারিনি, এখানে ডাল বসেছে, আর ওইখানে কড়াইতে কী করবে জানি না। এই অবস্থা, শেষ হোক, রান্না করে শেয়ার করছি আপনাদের সাথে। আমার এমনি ঘর তো সব ক্লিন করা ডান, আমি সব কিছু ক্লিন করেছি রুমের, এটা তো আপনাদের সাথে একবার শেয়ার করেছিলাম, বাট পুরো ঘর তো ক্লিন করার পরে শেয়ার করা হয়নি আপনাদের সাথে। এই যে সব ক্লিন করেছি সুন্দর করে, আমার খুবই ক্লান্ত লাগতেছে। যাই হোক, এই যে সব ক্লিন করা ডান। আর ওয়েদারটা আজকে অন্যরকমই, এখনও সেম ওয়েদারই আছে, বাট বাতাসটা একটু কম এখন। এই যে সব কিছু ক্লিন করেছি। আমার ভাই আবার এখানে শুয়ে ছিল, তো এই জন্য এই জায়গাটা একটু অন্যরকম লাগতেছে। সব কিছু ক্লিন করেছি। এই রুমে আসলে হচ্ছে একটা স্মেল হচ্ছে, তাও ওই স্মেলটা শ্যাম্পুর একটা স্মেল পাওয়া যেতেছে রুমে আসলে। এই অবস্থা, সব কিছু ডান করলাম, ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে, এই জন্য ক্যামেরাটা অন করেছি। এই অবস্থা, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমি পরে আবার আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমার মাছগুলো আছে এখানে, ওদেরকে দেখেও সবাই মাশাআল্লাহ বলবেন। আর এখন অনেক গরমই লাগতেছে, কাজ করলে অনেক গরম লাগে, বাইরে যতই বাতাস হোক না কেন, বাট কাজ করলে তখন অনেক গরম লাগা ফিল হয়। তো আমার হাত দেখলে বুঝতে পারবেন আমার হাতের অবস্থা কি, কাজ করতে করতে পুরো ভিজা ছিল, তো হাতের নখগুলো মনে হচ্ছে ভেঙে যাবে, এরকম নরম হয়ে গেছে। যাই হোক, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, পরে আবার শেয়ার করব। ওয়াশরুমগুলো ক্লিন করতে হবে, সো এক ওয়াশরুম ক্লিন করা ডান, ওয়াশরুম আর শেয়ার না করি। আর এমনি হচ্ছে সবাই উপর দিয়ে মশা দিয়ে তারপর হচ্ছে ঘরটা মুছা হয়েছে আর কি। সো আমার কাজ এখন ঘরের সব ডানি, আমার রান্নাঘরটা ক্লিন করব, আর ওয়াশরুম একটা বাকি আছে ক্লিন করা, এটা ক্লিন করে ফ্রেশ হব। আমি অনেকে হয়তো ভাবতে পারি যে আমি এত কাজ করি বাসায়, মানে এরকম আর কি, বাট আসলে আমি বাসায় অনেক কাজ করি, এই কারণেই আমি বুয়াদের কাজ পছন্দ করি না টোটালি আর কি। আমার বুয়াদের কাজ পছন্দ হয় না, কারণ আমাদের বাসায় হচ্ছে আগেও একটা বুয়া ছিল, আগে একটা না, আগে হচ্ছে দুইটা বুয়া ছিল অনেক বছর, কিন্তু বুয়াদের কাজ হচ্ছে ফার্স্টে একটা বুয়া ছিল, ফার্স্টে অনেক ভালো কাজ করতো, মানে আমরা তো আমাদের বাসায় অনেক দিন যেত কাজ করেছে, ফার্স্টের দিকে অনেক ভালোভাবে কাজ করছে 1 বছরের উপরে। তারপর উনি ওনার অসুস্থতার কারণে অফ দিয়েছিল, কাজ করেনি, পরে আবার অনেক দিন পরে আবার কাজ করছে, তখন আবার কি করছে কয়দিন 1 মাস 2 মাস একটু 1 মাস মেবি ভালোভাবে কাজ করছে, তারপরে আর ভালোভাবে কাজ করে নাই, মানে এত নোংরাভাবে কাজ করতো, কোনো কিছু ঝাড়া টাড়া না দিয়ে ঘর মুছে চলে যেত, কথা ছিল যে উনি সব কিছু ঝাড়া দিয়ে করবে। আর আমাদের বাসায় আবার আমরা কাউকে দিয়ে কাজ করালে তাদেরকে দুপুরে খাবার খাওয়াই, মানে সে অল্প কাজ করলো তাকে দুপুরে খাবার খাওয়াই আমরা এরকম। পরে এমন হয়েছে ওনার কাজ একটু ভালো লাগতো না, এই জন্য আর কি লাস্টে দিয়ে ওনাকে বাদ দিয়ে দিলাম। তারপরে আরেকজন ছিল, উনিও কাজ ভালো করে করেনি। আমরা তো অনেক কাজের বুয়া চেঞ্জ করছি, কারণ মনে করতাম যে কাজের বুয়াদের কাজ পছন্দ। আরেকটা এরকম নিয়েছিলাম,
ওই বাসার কাজের বুয়াটাও এরকম ছিল, 2-3 দিন তো ভালোভাবে কাজ করছে, পরে আর ভালো করে কাজ করে নাই। তারপর লেট করে আসতো, 1 মাস না চাইতেই মানে 15 দিনের মধ্যে 7 দিন না কয়দিন উনি অফ দিয়ে ফেলছিল। পরে এই জন্য আর কি ওনাকে বাদ দিয়ে দিছি। পরে আমি আম্মুকে বললাম যে দেখো, কাউরে দিয়ে কাজ করানোর প্রয়োজন নেই, আমি কাজ করব, কারণ বুয়াদের কাজ আমার পছন্দ হয় না এমনিও। আর বুয়াদের দিয়ে কাজ করালে তারা ভালো করে কোনো কাজ করেও না। আর এখন আমি আমার বাসার সব কাজ করি টোটালি, এই জন্য আমি আর বুয়া টোয়া নেওয়ার কথা আম্মুকে বলি নাই। আমরা এই মাসে এসেছি 8 মাস প্লাস হয়ে যাচ্ছে। এই বাসে আসার পরেও আমাদেরকে বলেছিল বুয়া লাগবে নাকি আমাদের পাশের বাসার আন্টি, বাট আমরা বুয়া নিইনি, কারণ আমি বুয়াদের কাজ টোটালি এখন আর পছন্দ করি না। এখন সব বুয়া তো এক না, বাট আমরা যে কয়টা বুয়া নিয়েছিলাম ওই বুয়াগুলো সব একই ছিল। সো এই জন্য আর কি ভাবছি যে বুয়াদের দিয়ে কোনো কাজ করাবো না, নিজেরাই নিজেদের মতো করে সব কাজ করব। এখন কষ্ট হইলেও কিছু করার নেই, করতে হবে, কারণ নিজের মতো করে সব কিছু করে রাখলে ওই জিনিসটা নিজেরও ইয়া লাগে। বাট এমনি বুয়াদের দিয়ে করাইলে তাদের বললেও তারা করে না। আর এমনি যদি নিজে একটা কাজ করি, ওইটা ময়লা হইলে ওটা আবার ক্লিন করা যায় সাথে সাথে, বাট বুয়ারা কি এটা করবে না। সেই জন্য আমি আমার আম্মুকে বলছি যে থাক তাহলে বুয়া টোয়া নেওয়া লাগবে না, কারণ বুয়াদের কাজ আমি অনেক দেখেছি, অনেক দেখা শেষ, ওনাদের কাজ আমার পছন্দ হয় না, এই জন্য আমি নিজেই করব কাজ। সেই অবস্থা। এই যে আমি বারান্দাটা ক্লিন করেছি, আবার ময়লা হয়ে যাচ্ছে, কারণ বাহিরে এত বাতাস, ময়লা আসতেছে। আমি দেখলাম রুমেও ময়লা আসছে একটু আগে। সো এই যে এখন ঠাই দিব না, নেটটা লাগিয়ে রাখবো যাতে ময়লাটা না আসে। সেই অবস্থা আমি আপনাদেরকে দেখাই। এই দেখেন, আমি ঘর ক্লিন করেছি, তাই আমার বাসাটা হচ্ছে এমন লাগতেছে, দেখেন আয়নার মতো দেখা যাচ্ছে, ওই সাইড থেকে সব দেখা যাচ্ছে এরকম। হ্যাঁ, আর যদি বুয়া করতো তাহলে রুমটা হচ্ছে কালো হয়ে যেত, এরকম একটা অবস্থা। আমি তো অনেক ট্রাই করি আমাদের বাসা সুন্দর করে গোছানোর কিংবা করার, বাট এটা তো আর বুয়ারা ট্রাই করবে না, তাই না? আমি আপনাদেরকে দেখাই। এই দেখেন, এই সাইডে বলেন, তারপর ওই পাশ বলেন, মানে এগুলো সব হচ্ছে আমি এই হাত যতটুকু চাই পুরাটা একদম নিচ দিয়ে ক্লিন করে আবার সরায় মুছি। সো এই আমি ট্রাই করি আমাদের বাসা সব কিছু সুন্দর করে গোছানোর কিংবা করার, বাট এটা তো বুয়ারা করে না। সেই জন্য আর কি বুয়া তো আর নেওয়ার কোনো প্ল্যান নাই। দেখেন সব কিছু কি সুন্দর করে করার ট্রাই করি আমি, বাট এখন কতটুকু সুন্দর হয় সেটা তো আমি নিজে জানি না, বাট আমি ট্রাই করি সর্বদা দিয়ে আমাদের বাসা সুন্দর রাখার জন্য। তো এই আমি ভাবলাম শেয়ার করি, কারণ অনেকে ভাবতেই পারে যে এত কাজ করে বাসার। একজন দেখে আমাকে কমেন্ট করছে তুমি বাসায় এত কাজ করো, আমি কমেন্টটা দেখছি কিন্তু আমি রিপ্লাই করতে পারি নাই। সো এই জন্য আর কি রিপ্লাই দিয়ে দিলাম এখন। সো এই আমার মনে হয় যে বেটার কাজ করলে বাসারটা নিজের কাজ নিজে করলে ভালো। এই যে আমি আয়নাটাও ক্লিন করেছি, দেখেন আমি সবসময় ঘর মোছার টাইম হচ্ছে বেসিনটা ক্লিন করি, আয়না ক্লিন করি, এখন ওই যে ক্লিন করেছি। সো এই অবস্থা, ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে। এখন পুরোটা তো দেখাতে পারবো না, যে ওয়াশরুমে দেখেন ক্লিন করেছি, পরে আবার দেখাচ্ছি আপনাদের সাথে, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। রান্নাঘর হচ্ছে পুরো ক্লিন করা ডান, একদম সব কিছু ক্লিন করে ফেলেছি রান্নাঘরের। এই দেখেন ভালো করে ক্লিন করেছি। আর এটা হচ্ছে একটু কিসের জন্য দাগ লাগছে যাইতেছে না, দেখি কালকে উল্লা দিয়ে একটা ইয়া করবো, ডলা দিলে হয়তো চলে যেতে পারে আর কি, ভালো করে ডলে ইয়া করবো। এই যে পুরা সব দেখেন সুন্দর করে ক্লিন করেছি, সব কাজ ডান করে ফেলেছি। আম্মুরও রান্না বাড়া শেষ, যদি মাছটা হয়ে যায় তাহলে একবারই টোটালি শেষ। আর এইখান থেকে হচ্ছে একটা বৈরম হচ্ছে একদিন ভেঙে গেছে, পরে আজকে আবার একটা পরে ভেঙে গেল। সেই অবস্থা। আপনারা আমার ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন। কি বলবো বলেন তো, কথাই খুঁজে পাই না মধ্যে, কি বলা যায় সেটাই বুঝতে পারি না। এই অবস্থা, সব কাজ শেষ, আর এখানে সব রান্না বাড়াও ডান। তো ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে। সব এখন থেকে রেখে দিচ্ছি, একটার সাথে একটা লেগে গেছে, এমন একটা অবস্থা। এই জন্য ভালো করে রাখা যাইতেছে না, আমি এটা ঠিক করে রাখি। এখানে হচ্ছে ডাল রান্না করা হয়েছে, এখানে করলা ভাজি করা হয়েছে, এখানে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে। আর এখানে তো ভাতটা দেখলেনি, আর একটা মাছ আছে, এটা আমি পরে শেয়ার করবো আপনাদের সাথে। হোক, আমার ভাইয়া সং শুনতে আছে, ঘুমায়া সং ফেরা রাখছে। এই যে একদম টোটালি সব কাজ ডান। আমি আম্মুরে বললাম তুমি আগে ফ্রেশ হও, তুমি ফ্রেশ হয়ে আসলে আমি ফ্রেশ হব, তারপর রুমটা এটা ক্লিন করবো। সো এই অবস্থা, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, পরে আবার শেয়ার করবো আপনাদের সাথে। এখন একটু রেস্ট নেই 2-3 মিনিট। এই যে আজকে আমাদের খাবারের আইটেম হচ্ছে এগুলোই। সো এখন খাওয়া দাওয়া করবো, ভাবলাম শেয়ার করি একটু। আর এখানে মাছ যেটা রান্না যে দিয়ে গেছিল ছোটো মাছ, এটা এখন হয়নি, এটা যে হচ্ছে এখনও হয়নি।
তো এটা হোক, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করবো না। আর এখন খাওয়া দাওয়া করি। আমি তো একবার দেখাইছি কী কী রান্না বাড়া করেছি আজকে। সো খাওয়া দাওয়া শেষ করি, পরে আবার দেখাচ্ছি। মনেরা চলে আসছে। এখানে হচ্ছে যে দুধ আছে, দুধটা গরম করা হচ্ছে, কারণ সকালে যেহেতু নিয়ে আসছে। আর এখানে মুরগি আমি ফ্রিজে রাখছি, তারপর হাঁসের মাংস ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে 3-4 রকমের শাক আছে, তারপর কাউ আছে আমার আমাদের বাসার, তারপর মেহেদি পাতা আছে। তারপরে এখানে মামার দোকানের পেটিস, এটা অনেক ভালো ছিল, স্যার বলছিল, পরে মামা বাড়িটা পাঠিয়েছে। যেগুলো ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে, এই জন্য আর কি ক্যামেরাটা অন করেছি। সেই অবস্থা, পরে আবার আপনাদের সাথে শেয়ার করছি। নিজে দেখেন কীভাবে রেখে দিয়েছি, পরে শেয়ার করবো। আপনারা আমার ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমরা সন্ধ্যার নাস্তা করবো, সো এখন যে চা খাবো। আর এখানে পেটিস আর বিস্কিট আছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সো আমি খেয়ে আবার শেয়ার করছি আপনাদের সাথে। আপনি দেখতে থাকুন ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত। আর এখন হচ্ছে আমি বারান্দাতে আসলাম ব্লগ ভিডিওটি শেষ করবো এই জন্য। আর আমাদের এখানে হচ্ছে কারেন্ট নাই, কারেন্ট ভালোই ডিস্টার্ব করতেছে আমাদের এদিকে। আগে কারেন্টই যেত না, বাট এখনও কারেন্ট যায় না, গেলে আর কি আইসা পড়ে। মানে অনেক বেশি যে এরকম না, আমি আদার্স যে সাইডগুলোতে আছে ওগুলোতে নাকি অনেক বেশি কারেন্ট, যে আমার ফ্রেন্ডরা আমাকে বলে। বাট আমাদের এখানে আর কি কারেন্ট দিনের মধ্যে দিন রাত মিলে আর কি 2-1 বার যায় এরকম, বাট গেলেও আইসা পড়ে তাড়াতাড়ি। বাট তারপরও যেখানে সবসময় কারেন্ট থাকে ওইখানে গেলে একটু খারাপই লাগে। সো যাই হোক, খাওয়া দাওয়া করে ফেলছি, ওইটা শেয়ার করা হয়নি। খাওয়া দাওয়া বলতে যে কাঁঠাল খেলাম, তারপরে পানিপুরি, শেয়ার করেছিলাম, শেয়ার করা হয়নি, এটা ভুল। যাই হোক, আজকের ব্লগ ভিডিওটি এই পর্যন্ত ছিল। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।